আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হয়ে পড়লাম। এখন যাবো হচ্ছে তো দৌলতপুর, একটা গাছের চারা কিনবো, কিছু আপনাদেরকে দেখাবো। এখন বাইক নিয়ে বেরোবো, তো চলেন দেখা যাক কোথায় যাওয়া যায়। খুলনা দৌলতপুরে যাব। ওইখান থেকে হচ্ছে কিছু চারা কিনবো গাছের, এটা বাসায়। হচ্ছে পঙ্খিরাজ, তালা খুলতে হবে। এটা হচ্ছে খুলনার নতুন রাস্তা। তো অনেক দেরিতে আসলাম, নাস্তা করতে পাবো কিনা জানি না। এখানে সকাল সকাল অনেক খিচুড়ি ভালো হয়, দেখি খিচুড়ি খিচুড়ি আছে নাকি। বাহ, এমন তো আছে, দেখা যায়। এদিকে সিঙ্গারা হয়ে গেছে, সমুচা রেডি হচ্ছে। খিচুড়ি গরম করে দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছিল। মাটিতে গাছ কম হইতেছে বারান্দায়। এখানে কতটুকু আছে? এটা হচ্ছে দৌলতপুর মহসিন মোড়ে গাছের জন্য জৈব সার নিতে আসছি। না, বেশি হয়ে যাবো, মোটর সাইকেলে নিবো কিভাবে? আছে, না অত লাগবো না, টপ তো মাত্র অল্প। 6 কেজি 700? ওরে বাবা, না না, 4 কেজি, 3-4 কেজি দেন, অনেক। শুধু জৈব সার দিয়ে গাছ লাগালে হবে না? মাটি শক্ত হয়ে যায়, মাটি বেশি ভালো হচ্ছে হচ্ছে না বারান্দায়। বেশি করে জৈব সার দিয়ে, মাটি অল্প দিয়ে বাস। হ্যাঁ, এটা হচ্ছে মহসিন মোড়। এখানে এই দোকানটা সবসময় আমরা আসি। এখন তো গাছ কম লাগাই, এই সোনালী ট্রেডার্স। এখানে ভালো জৈব সার পাওয়া যায় এবং গাছের খুব কম দামে পাওয়া যায়, মানে পাইকারি দামে পাওয়া যায় এখানে। হ্যাঁ, এখানে গাছের খুব ওষুধও পাওয়া যায়। ঘরের ভিতরে একটা গাছ আছে, ভালো আম হয়। আঙ্কেল, বারান্দায় তো গাছ মারা যাচ্ছে, সব ফুল গাছ, এই গাছ, মাটি শক্ত হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। দেখেন গাছের চারা বিক্রি হচ্ছে। আসলে কিনতে তো মন চায়, কিন্তু লাগানোর জায়গা নাই। শাক সবজি বাগান করা আমার ছোটবেলা থেকে অনেক শখ, পশু পাখি পালা, এরকম বাগান করা। এখানে অনেকগুলো চারা আছে, ফুলকপি, টমেটো, বাঁধাকপি, সব ধরনের বেগুনের চারা, বিটকপি। বাহ, সবাই কিনতেছে। টমেটো চারা কত করে? টমেটো 1 টাকা করে পিস। আরে ফুলকপি, বাঁধাকপি কত করে রাখবেন? 1.5 টাকা করে পিস চারা। বাহ, ভালোই। দেখছেন এখানে কত কম দামে পাওয়া যায় খুলনায় চারাগুলা। ওই বাজারের ভিতরে কিছু দোকান আছে বাজারের ভিতরে, দৌলতপুর আরো দাম বেশি, তবে দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে এখানে পাইকারি মার্কেট। এখানে সকালবেলা ভোরবেলা থেকে, মানে আড়ত বলা যায়, খুব পাইকারি দামে তরকারি পাওয়া যায়। এখান থেকে বাজার করছিলাম এক সময়, অনেক বড়, ভিতরে অনেক বড় জায়গায়, একদম পাইকারি, খুব কম দামে তরকারি পাওয়া যায়। বাহ, খুব ভালো ভালো চারা, খুব কম দাম। তো বন্ধুরা চলেন সামনে যাওয়া যাক। কত কলা? 10 টাকা ফানা? হ্যাঁ, আর এটা সবজি নাকি কাঁঠালি? সব কাঁঠালি কাঁঠালি। ফানা 10 টাকা করে? বাহ, দেখেন এখানে সকাল ভোরে কিন্তু আরো অনেক জমজমাট থাকে। সব কাঁঠালি কলা, সব কাকা, সব কাঁঠালি না?
কাঁঠালি সবজি তলা। আলু কত করে? 5 কেজি 100। 5 কেজি 100। ঝাল কত করে ভাই? 50 টাকা পোয়া কেজি? 40 টাকা কেজি? না আমার দিন না, না না পড়ার পর না না 40 টাকা কেজি কাঁচামরিচ। বাঁধাকপি কত করে কাকা? 30 টাকা কেজি। এক পিস নেওয়া যাবে? এক পিস 20 টাকা। এক পিস 10 টাকা হয় না? এক পিস 20 টাকা। বাহ, দেখেন মানুষের জমজম, মানে ভিড় দেখেন। সব পাইকারি দামে বিক্রি হয় এখানে। ব্যাগ ভরে বাজার করা যায়। ভিতরে আর গেলাম না, দেখেন এটা হচ্ছে দৌলতপুর। কাকা এটা কি বাজার বলে? দৌলতপুর কাঁচা বাজার পাইকারি মার্কেট নাকি? দৌলতপুর কাঁচা বাজার পাইকারি মার্কেট, আড়ত। দারুন ভাই, এই জিনিসটা কি? এই যে এটা 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 হচ্ছে আমরা বলি জাফরান ফল। হ্যাঁ, কিন্তু এটা ওই জাফরানের মতনই লাল। এটা হচ্ছে আপনার ওই রান্না টান্না করলে, হ্যাঁ হ্যাঁ আমরা পোলাওতে যে রংটা দেই না, হ্যাঁ হ্যাঁ। ওই রঙের কাজটা এটা দিয়ে করে। বাহ, এটা হচ্ছে মানে অরিজিনাল জাফরান তো একটা হয় ফুল থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও আরেকটা জাফরানি। এটা হ্যাঁ। দিয়ে আপনার হচ্ছে ওই মিষ্টি জর্দা রান্নার কাজে, বাহ। কালারের কাজে ব্যবহার করা হয় এবং ন্যাচারাল। এটা কোথা থেকে নিলেন? আমাদের বাসায় খাওয়া যায়। এটা হচ্ছে যে রং দিয়ে রান্নার কাজে, আবার আচ্ছা, রং আচ্ছা। হিসেবে ইউজ করা যায় বাচ্চারা খেলে। একটা আনকমন একটা ফল দেখলাম, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের ওই পারিবারিক গোরস্থানের মধ্যে লাগানো আছে। আচ্ছা 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 ওইখান থেকে নিয়ে আসছি, আর আমার চাচার বাসায় ছিল। আচ্ছা আচ্ছা। আজকে অনেকদিন পরে গোরস্থানে ঢুকে দেখলাম। এগুলো তো বাজারে পাওয়া যায় না, না, অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল না। যারা চেনে তারা জানে আর কি। এখন এটা অনেকেই ভুলেই গেছে যে এটা কি ফল। আনকমন একটা ফল এটা, মানে জর্দা ভাত করলে জাফরান জাফরান চেনে, জাফরান ফল বলেই চেনে। দারুণ। একদম সুন্দর টকটকা এই অরেঞ্জ কালার হয়ে যাবে। একদম ভিজালে না পানিতে? ও থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস ভাইয়া, আমাকে একটা দিয়ে গেল। ভাইয়া আমাকে একটা দিয়ে গেল, আনকমন একটা ফল দেখলাম। বাহ, এটা রেখে দিব। ওই ভাইয়া যে ফলটা দিয়ে গেছে আমি আসলে প্রথম দেখছি। এত দেরিতে বাজার আসলাম, তারপরে যে এত মানুষ, তো অবাক। টমেটো কত করে ভাইজান? 70। 70 টাকা কেজি। আসলে এখানে দাঁড়ানোর কোনো স্কোপ নাই। শালগম কত করে? ভালো আছেন? শালগম কত করে? 20 টাকা কেজি। আর সিম? 30 টাকা কেজি। বাহ, মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে দেখতে। কি ভাই, পালং শাক এখন রয়ে গেল কেন? এগুলো তো শেষ হয়ে যাওয়ার কথা। আমদানি বেশি। কত করে? 20 টাকা কেজি পালং শাক। মাশাআল্লাহ, সব টাটকা খাবার পাওয়া যায় এখানে, দামও কম। পরিবার নাই, কি করব, এখানে মাঝে মাঝে বাজার করতে আসতাম, তো এখন তো বাজার করতে পারতেছি না। সকালে আরো জমজমাট থাকে এইদিকে পুরো একদম। খালা লতি কত করে? 35 টাকা কেজি। লতি, দেশি লতি না? 35 টাকা কেজি। চমৎকার। এ হচ্ছে বাজার জমজমাট। তো চলেন আমরা এখান থেকে বের হয়ে যাই। এই ছিল দৌলতপুর কাঁচা বাজার, এটা পাইকারি মার্কেট বলা যায়।
এখান থেকে নিয়েই খুচরা বাজারে বিক্রি করে। এখানে একটু মাংসের বাজারটা আপনাদেরকে দেখাই। এটা দৌলতপুর বাজার, এখানে খুব তাজা একদম মাংস পাবেন, মাঝে মাঝে মহিষ জবাই হয়। ভাইয়া কত করে কেজি? 700 না, 700 টাকা করে কেজি, 700 টাকা করে কেজি। বাচ্চা গরু মনে হচ্ছে। এই সিরিয়ালে অনেক দোকান আছে, অনেক। দৌলতপুরে সবসময় আপনারা এখানে মাংস পাবেন, এখানে সবসময় আমাদের গোশ পাওয়া যায়। মাঝে মাঝে মহিষ তো জবাই হয় না? মহিষ পাওয়া যায় না? মহিষ এখানে পাওয়া যায় না, আগে যাইতো, আমি নিয়েছিলাম মাঝে ঢাকা থেকে মহিষের গোস্ত নিয়ে আসছি, এখানে খুলনায় পাইটা দেখি, ঢাকা থেকে নিয়ে আসছিলাম এই কদিন আগে। এই হচ্ছে দৌলতপুরের বাজার, এখানে পুরোটাই হচ্ছে মাংসপট্টি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। কত টাকা করে কেজি? 650। জুনায়েদ বিফ হাউস। চলে আসলাম মাছ বাজারে। 700 টাকা কি কই মাছ? 700 টাকা কেজি কই মাছ? এটা কি বিলের কই? শোল কত? শোল কত কাকা? আর শিং কটা, মোরা শিং কটা? 150 টাকা পোয়া। আর কই 700 টাকা কেজি। আর শোল কত বললেন? 350 শোল। বাহ, মাছের তো দেখতেছি। শোল কত করে? 300 টাকা কেজি। বড় শোল না? এখানে বড় শোল আছে। এই শোল কত করে কেজি? 400 টাকা কেজি। ওই গুড়া মাছ কত করে দিলেন? কত করে? হ্যাঁ, 70 টাকা পোয়া। মাছ এই দোকানে সবসময় বড় বড় মাছ পাওয়া যায়। আর এখানে যারা কম মাছ নিতে চান, কাটা মাছও বিক্রি হয়। এখানে কাটা মাছও বিক্রি হয়, বড় বড় মাছ কেটে বিক্রি করা হয়। বাহ, আজকে তো এই টাইমে তো এত মাছ থাকার কথা না, তো অনেক মাছ দেখতেছি। পাবদা কত করে ভাই? 350 টাকা কেজি। এখানে দেখেন কি সুন্দর মাছ কাটতেছে, চাইলে মাছ কেটেও নিয়ে যেতে পারবেন। এই টাইমে কিন্তু এত মাছ পাওয়া যাওয়ার কথা না, বুঝলাম না, আজকে অনেক আমদানি। এই টাইমে তো এত মাছ থাকে না, আজকে এত মাছ। হ্যাঁ, মাছ আমদানি বেশি, যাক আলহামদুলিল্লাহ। কত করে কাতলা? 300 টাকা করে কেজি। 250 রাখতে পারবেন। বিশাল সাইজের কাতলা, বিশাল সাইজের কাতলা আছে। মাছের অভাব নেই আজকে, আজকে এত মাছের আমদানি। বাহ, মাশাআল্লাহ। পোয়া কত করে? এটা কি পোয়া? আমাদের দেশিটা নাকি এটা? হ্যাঁ, নদীর পোয়া। কত করে কেজি বলেন? এটা 250 আর ছোট 200। আচ্ছা আচ্ছা, এটা 150 করে হাফ কেজি দিতে পারবেন? বাসায় তো একা মানুষের চেয়ে বেশি লাগে না, হাফ কেজি যথেষ্ট। তো মানে দামে কম দিবেন না? 200 টাকার কম উনি দিবে না? এই পোয়া মাছ কাটে দিবে?
তাই 150 টাকা দিবেন না? আচ্ছা থাক, পোয়া মাছ ভালো আসলে, টমেটো দিয়ে 180 করে রাখেন। আচ্ছা হাফ কেজি দেন, হাফ কেজি 100 টাকা, 200 টাকা কেজি। মাছটা দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম। 30 টাকা দেওয়া লাগবে, 20 টাকা দিলে হচ্ছে না? দেন দেন, কাটেন কাটেন। ভাই আইসটা ভালো করে উঠাই দিন, বুঝছেন? হাফ কেজি মাছ কাটতে 30 টাকা নিচ্ছে, তাহলে মাছের দাম পড়লো 130 টাকা। কিছু করার নাই, বাসায় কেউ নাই, কাটায় নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন জায়গায় আবার নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।